আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমানতের ইতিহাস বলেছেন। আমরা সচরাচর আমানত বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যার কাছে টাকা পয়সা রাখলে সেই সম্পদের হেফাজত করে, খেয়ানত করে না। কিন্তু আরবি পরিভাষায় আল আমানাহ শব্দটি এর চেয়ে আরো অনেক ব্যাপক এবং বড় অর্থ ধারণ করে। আমানাহ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে তামাআনিনাতুল কলব ওয়া জিওয়ালুল খাউফ। আমানাহ শব্দের অর্থ হচ্ছে অন্তরের প্রশান্তি, জিওয়ালুল খাউফ, এবং ওই জায়গা যেই জায়গায় কোনো ভয় ভীতি কাজ করে না। অর্থাৎ বোঝা যাচ্ছে ওই প্রত্যেক ব্যক্তি আমানতদার যার কাছে তার সন্তান নিরাপদ, ওই ব্যক্তি আমানতদার যার কাছে তার ছাত্ররা নিরাপদ, ওই ছাত্ররা আমানতদার যারা তাদের শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমানতের ইতিহাস বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আ'রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই আমানতটাকে আলাস সামাওয়াতি ওয়াল জিবাল, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত জিনিসটাকে আমি আসমান, জমিন এবং পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহ, কিন্তু আসমান, জমিন, পর্বতমালা এগুলি এই আমানতকে বহন করতে অক্ষমতা পেশ করেছে। ফাআশফাকনা মিন, তখন আমি আল্লাহ তাদের উপর রহমত করেছি। আমি জোর করে আমানতটাকে আসমান, জমিন আর পাহাড় পর্বতের ওপর চাপিয়ে দেইনি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমানত কে গ্রহণ করলো? ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান, জমিন, পর্বতমালা এই রকম বড় বড় মহান সৃষ্টিগুলি আমানতকে বহন করতে অক্ষমতা দেখালো, আর মানুষ আমানতকে তার নিজের কাঁধে তুলে নিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া পেশ করছেন, যেটা কেউ গ্রহণ করতে পারলো না, মানুষ গ্রহণ করলো। তো যখন কোনো ভালো কাজ সম্পাদন করা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু দেন আর তার উপর আমল করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত বান্দার প্রশংসা করেন। দান করলে নেকি দেওয়া হয়, হজ করতে বলা হয়েছে, হজ করলে, হজ কবুল হয়ে গেলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। মানুষকে সালাত আদায় করতে বলা হয়েছে, মানুষ সালাত গ্রহণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পর্বতমালার সামনে আমানত পেশ করলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানতকে গ্রহণ করতে পারলো না, মানুষ গ্রহণ করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা না করে, মানুষের গুণগান না গেয়ে উল্টো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, ইন্নাহু যালুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। কথা মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমানতটা অন্য অন্য সৃষ্টির সামনে পেশ করেছিলেন যে তোমরা কি এটা বহন করতে পারবে? তারা বহন করতে পারেনি, আল্লাহর আমানতটা গ্রহণ করতে পারেনি আল্লাহর কাছ থেকে। কিন্তু মানুষ গ্রহণ করেছে। তো মানুষ যে আল্লাহর হাদিয়াটা গ্রহণ করলো ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা না করে উল্টো মানুষকে ধমকাচ্ছেন, বলছে মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, অর্থাৎ মানুষ বড় অত্যাচারী, মানুষ বড় মূর্খ, মানুষ আমানতকে গ্রহণ করেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন?
তার অসংখ্য কারণের মাঝে উল্লেখযোগ্য সবচেয়ে বড় কারণ এটাই হতে পারে যে মানুষ কোনো কিছু গ্রহণ করতে, কোনো কিছু পেলে খুশি হয়, সেটা সে পালন করতে পারুক আর না পারুক। যখন কাউকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় তখন সে ওই সভাপতির আমানতটা গ্রহণ করে যে আমি সভাপতি হলাম। সে খুশি মনে সেক্রেটারি হয়ে যায়, সভাপতি হয়ে যায়, সহসভাপতি হয়ে যায়, কিন্তু সে সঠিকভাবে সভাপতির, সহসভাপতির, সেক্রেটারির দায়িত্ব পালন করতে পারে না। ও অন্যায় করে জনগণের সাথে। ও মসজিদের সভাপতি হয়ে মসজিদে কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেনি। ও সভাপতি এই জন্য হয়েছে যে নামের সাথে সভাপতি হলে শুনতে ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ বড় জাহেল। কেন? মানুষের কাছে ইলম নাই যে দায়িত্ব গ্রহণ করা, আমানত গ্রহণ করে এটাকে 100তে 100 পালন করা বড় কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ বড় জাহেল। আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ বড় জালেম, মানুষ হচ্ছে অত্যাচারী। মানুষ তার নিচের, তার অধীনস্থ কর্মীর সাথে, তার অধীনস্থ স্ত্রীর সাথে, তার অধীনস্থ সন্তান সন্ততির সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে না। এই জন্য মানুষ হচ্ছে জালেম। তো এখন যদি কোনো মুসলমানের সন্তান মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে আমানত আমি নিয়েছিলাম, আমি সেই আমানতটাকে পালন করতে চাই, তো তাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটি সিফাত বলে মানুষকে ধমকালেন, যালুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, আপনি এই দুইটি গুণের বিপরীত গুণ অর্জন করুন, আপনি আমানতকে বহন করতে পারবেন। বুঝতে পারেননি এখনো যে দুইটি গুণের বিপরীত গুণ কি? যালুমান জাহুলার বিপরীত গুণ হচ্ছে, জুলমের বিপরীত গুণ হচ্ছে ন্যায় পরায়ণতা। আপনি ন্যায় পরায়ণতা অবলম্বন করুন। আপনি তখন ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারবেন যখন আপনি জাহালতের বিপরীতে ইলম অর্জন করতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দুইটি সিফাতের কথা বলে, যে দুইটি কথা বলে আপনাকে ধমকালেন যে মানুষ মূর্খ, মানুষ জালেম, আপনি বিপরীতে হয়ে যান মুনসিফ, আদেল, ন্যায়পরায়ণ, বিপরীতে হয়ে যান জ্ঞানী, ইলম চর্চা করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে আমানতটা দিয়েছেন এই আমানতটা বহন করা সহজ হবে। আমানতের মাঝে, আমানত যত আমানত আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে তাওহীদ।